প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে ম্যাথের ক্লাস, কিন্তু ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। তবে ম্যাথগুলো কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের প্র্যাকটিস সেট থেকে নেওয়া, খুবই ইম্পর্টেন্ট, স্কিপ করবে না। কারণ এই সেটের অঙ্কগুলো বাকি অন্যান্য সেট থেকে সম্পূর্ণ আলাদা, ভাষা আলাদা এবং অঙ্কের সলিউশনগুলোও কিন্তু আলাদা। সেই জন্য বলছি স্কিপ করবে না, দেখতে থাকবে। তো শুরু করা যাক ক্লাস। ৭৬ নম্বর ৭৭ নম্বর দুটো ম্যাথ আছে। ৭৬ নম্বর ম্যাথটা তো মোটামুটি কমন, কিন্তু এর মধ্যে কিছু, এই এখন যে ক্লাসটা হবে এর মধ্যে কিছু অঙ্ক আছে যেগুলো অঙ্ক খুব ইম্পর্টেন্ট এবং একটু আলাদা। তো শুরু করছি। একটি ব্যাগে ১ টাকা ৫০ পয়সা ও ১০ পয়সার সংখ্যার অনুপাত 3:4:10। ব্যাগে মোট ১০২ টাকা থাকলে ১০ পয়সার সংখ্যা কত? ১ টাকা অনুপাত কত? 3। ৫০ পয়সার অনুপাত কত? 4। তাহলে এখান থেকে আমি কি পাবো? দেখো, আগে সরাসরি আমি লিখতে পারি যে ১ টাকা হচ্ছে 3, ৫০ পয়সাকে আমি টাকা করলাম এবং এর অনুপাত হচ্ছে 4, এবং 10 পয়সা দিয়েছে আবার, তার অনুপাত 10, সমান সমান কত? 102 টাকা। টাকা করে দিয়েছি সব, তার জন্য আমি সরাসরি এখানে কি লিখবো? 50 দুগুণে 102। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমি কি লিখতে পারি? এই ক্যালকুলেশন যেটা আমি লিখেছিলাম সেখান থেকে আমি এখানে পেতে পারি, এখানে x ধরতে পারো, তাহলে এখানে 2x, এখানে x ইকুয়াল টু 102 টাকা। ঠিক আছে, এটা আসবে। যে যে লাইনটা আমি লিখেছিলাম সেই লাইনটা একটু সাইডে লিখে নিলে মনে ভালো হয়। লিখে দিচ্ছি, x ইন্টু 3 প্লাস 50/100 ইন্টু 4x প্লাস 10x ইন্টু 10/100 ইকুয়াল টু 102। এই লাইনটা থেকে আমি এটা পাই। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি কত? 3x প্লাস 2x প্লাস x ইকুয়াল টু 102। তাহলে পাচ্ছি কত? 6x ইকুয়াল টু 102, x সমান সমান 17। এবার 10 পয়সার অনুপাত কত আছে দেখো। 10 পয়সার অনুপাত আছে, অনুপাত কত কত ছিল? অনুপাত ছিল 3:4:10। তার 10 পয়সার অনুপাত কত? 10। তাহলে এর সাথে 10 গুণ করতে হবে, সমান সমান 170 টাকা। ও সরি, 70 টাকা না, 10 পয়সার সংখ্যা কত? 170টি। 170টি উত্তর। ঠিক আছে, এবার হচ্ছে ৭৭ নম্বর। বলেছে 7টি সংখ্যার গড় 13, 7 13 91। তাহলে 7টির মোট কত? 91। বলেছে একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় 0.5 বেড়ে যায়। একটি সংখ্যা যদি বাদ দিই, 7টা থেকে যদি একটা বাদ দিই 6টা থাকবে, কিন্তু গড়ে 0.5 বেড়ে যাবে, অর্থাৎ 13.5 হয়ে যাবে গড়ে, তাই না? কিন্তু সংখ্যা আছে 6টা এখন, আগে ছিল 7টা, তার মোট ছিল এত, এখন হয়ে গেছে 6টা, কিন্তু গড়ে হয়ে গেছে 13.5, 81। এখন হয়ে গেছে কত? 81। তাহলে কোন সংখ্যাটা বাদ দিয়েছিল? তাহলে 91 থেকে 81 আমাকে বাদ দিতে হবে 10। এই হচ্ছে উত্তর, 10। 78, 79, 78 নম্বর অঙ্কটা একটু মিসিং আছে। 78-এর উত্তরটা কি হবে? এ বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে। এ প্লাস বি একত্রে 15 দিনে করতে পারে। এ একা কাজটি 20 দিনে করতে পারে। আবার এ দিয়েছে কত? 20 দিনে। তাহলে বি কত দিনে করবে? এ বি মিলে যদি 15 দিনে, এ যদি 20 দিনে করে, তাহলে এদের লসাগু এলসিএম কত? 60। এর ক্ষমতা 4, মানে এ বির ক্ষমতা 4 আর এর হচ্ছে 3। তাহলে এ প্লাস বি মিলে হচ্ছে 4 আর এর হচ্ছে 3। 3 প্লাস বি ইকুয়াল 4। তাহলে বি সমান সমান 1। তাহলে 1 দিয়ে ভাগ করতে হলে 60 দিন লাগবে, তাই না? বি এর একা কাজ করতে 60 দিন লাগবে। এবার হচ্ছে 79। 79 এর ম্যাথটা সরল অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট। আগে আমার কাজ কি? আগে আমার কাজ হচ্ছে ব্র্যাকেটের কাজ। আগে অঙ্কটা টুকে নেই। 5/2 ভাগ ব্র্যাকেট 5/3 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 3/2 এর 1/3 ভাগ 1/4 যোগ 1/2। আগে কিসের কাজ? আগে আমাকে ব্র্যাকেটের কাজটা করে নিতে হবে। এখানে ব্র্যাকেটের কাজ যদি করি তাহলে আমরা কি পাবো? 3/4 পাবো। এই জায়গাটা কি পাবো? 3/4। তাহলে 3/2 এর 1/3 ভাগ 3/4। এবার আমার কাজ হচ্ছে এর কাজ, তাই না? এখানে 3/4 পাবো। এবার এর কাজ, আগে এর কাজ যদি করতে যাই তাহলে কেটে যাবে।
তাহলে থাকবে কত 1/2 ভাগ 3/4 উঠে গেল, তার সাথে এটা চলে আসবে 5/3 ভাগ এটা। এবার সম্পূর্ণটাকে উল্টাতে থাকো, এটা রেখে এটা সঠিক রেখে উল্টাতে থাকো, তাই না? এটা সঠিক রেখে যদি উল্টাতে থাকি তাহলে 5/3 গুণ 2 ইন্টু 4/3। হাফ ভাগ 3/4, একে যদি উল্টে দিই, উল্টে আমি কত পাবো? হাফ ইন্টু 4/3 অর্থাৎ 2/3 পাবো, 2/3। একেও যদি উল্টে দিই, এখানে দেখো আগে একে উল্টে দিলাম এইটুকুকে, যেখানে পেলাম এই জায়গাটা, তাই না? এর কাজ করার পরে আমি কি পেলাম? এর কাজ করার পরে কেটে দিয়ে হাফ 1/2 ভাগ 3/4 পেলাম, 3/4। সেটাকে উল্টে দিয়ে আমি ওখানে থেকে কি পেলাম? এটা এখন একটু ভুলে যাও, এইটুকু অংশ ভুলে যাও। এই জায়গাটা আমি পেলাম কত? হিজিগিজি হয়ে গেল, তাই না? হিজিগিজি করা যাবে না, ফ্রেশ করতে হবে। এতক্ষণে হয়তো তোমাদের হয়ে গেছে। এইখানটায় কত পেলাম? 3/4 পেলাম। তারপরে এটা কেটে দিলাম, কি পেলাম? 1/2 ভাগ 3/4। এই জায়গাটা যদি উল্টে দিই তাহলে 1/2 ইন্টু 4/3, তাহলে পাবো কত? 2/3, তাই না? 2/3। এখানে এবার কত আছে? তাহলে 5/2 ভাগ 5/3, 5/3 ভাগ কেটে দিলে পাচ্ছি কত? 2/3। তাহলে এই জায়গাটা উল্টিয়ে দিতে হবে, তাহলে 3/2 হবে, 3/2 হবে। উল্টিয়ে দিলাম, গুণ চিহ্ন করে দিলাম, এইটা হলো, তাই না? তাহলে এখানে পাচ্ছি কত? 5/2 ভাগ এই জায়গাটাও পাচ্ছি 5/2। এটাকেও যদি উল্টে দিই তাহলে 5/2 ইন্টু 2/5 কেটে যাবে, সমান সমান 1 আনসার। বোঝাতে পারলাম? 80 নম্বর, 81 নম্বর। 81 নম্বরটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। 80 নম্বরটা তো পিতা পুত্রের, এটা অতটা কঠিন না। বলেছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, একদম সিম্পল ভাবে করব। দুইজনের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, এ বি ধরে নিলাম। এবার বলছে 5 বছর পূর্বে পিতার বয়স, তাহলে এ যদি পিতা হয় তাহলে বি পুত্র। 5 বছর পূর্বে, দুইজনেরই 5 বছর পূর্বে চলে গেলাম। 5 বছর পূর্বে পুত্রের বয়সের 3 গুণ ছিল কে? পিতা। এই পিতা পুত্রের বয়সের 3 গুণ ছিল, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 3b মাইনাস 15। তাহলে a মাইনাস 3b ইকুয়াল টু মাইনাস 10, আর এখানে আছে a প্লাস বি ইকুয়াল টু 70। বাস, যোগ করে দাও, কেটে দাও সাইন চেঞ্জ করে। তাহলে এখানে থাকবে কত? 4b মাইনাস 4b ইকুয়াল টু মাইনাস 60। তাহলে b সমান সমান 15। তাহলে দুইজনের বি 15 পেলাম, তাহলে এখানে 15 মান বসাই দিলে কি হবে? তাহলে এ সমান সমান 55। অর্থাৎ পিতার বয়স কত? 55। পিতার বয়স 55, তাই না? সময় লাগছে কিন্তু, খুব সহজ অঙ্ক। 81 নম্বর অঙ্কটা ভালো করে দেখবে। 81 নম্বরটা বলেছে একটি ত্রিভুজের 3টি মধ্যমার দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এই একটা ত্রিভুজ, 3টি মধ্যমার দৈর্ঘ্য, অর্থাৎ এই যে একটা মধ্যমা, এই একটা মধ্যমা, এই একটা মধ্যমা। তো একটা হচ্ছে 15, একটা হচ্ছে 9, আর একটা হচ্ছে 12। এই সাপোজ ছোট বড় হবে একটু, কারণ সবগুলো এক না। যে কোনো ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, এখানে ধরে নাও জাস্ট বিষমবাহু ত্রিভুজ। এটা ছবিটা সম হলো 9, 12, 15, ঠিক আছে? এবার আমরা যে কোনো ত্রিভুজ বা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? ক্ষেত্রফল জানি যে অর্ধ পরিসীমা ইনটু, তাই না? অর্ধ পরিসীমাকে বের করতে হবে। এটা টোটাল পরিসীমা কত? যোগ করো, দেখো 36 পাবে। এর অর্ধেক বের করলে আমরা কত পাই? 18 পাই। এবার নিলাম, তাহলে আমরা কি জানি এবার? 18 মাইনাস একটা বাহু, তাই না? 18 মাইনাস একটা বাহু, 18 মাইনাস আরেকটা বাহু, মানে মধ্যমার যে বাহুগুলো, কিন্তু 18 মাইনাস 15। এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। কিন্তু অঙ্ক কিন্তু এতে শেষ হবে না, কিন্তু এখানে বলেছে যে 3টি মধ্যমা দিয়েছে, বাহু কিন্তু দেয়নি। তিনটি তিনটি বাহু দেয়নি, জাস্ট মধ্যমার দৈর্ঘ্যগুলো দিয়েছে। কি দিয়েছে? মধ্যমার দৈর্ঘ্য। তাহলে আমি এখান থেকে এইভাবে একটা ক্ষেত্রফল একটা বের করতে পারি। আগে আমাকে ওটাই কাজ, ঠিক আছে?
যে এটা মধ্যমা দিল তো এইভাবে কি করে ক্ষেত্রফল, এটা আমাকে আনতে হবে। তারপরে পরেরটুকু দেখো মজাদার কি জিনিস, তাহলে এটার ক্ষেত্রফল আনলে আমি কি পাবো, এখান থেকে পাবো 18 ইন্টু 9 ইন্টু 6 ইন্টু 3, টোটাল হচ্ছে কত, একে ভাঙতে হবে। তাহলে একে যদি ভাঙি আমি কি পাবো, একে ভাঙলে 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, সম্পূর্ণটাকে ভেঙে দিলাম, দুটো দুটো করে নিতে হবে। তাহলে 2 পেলাম কত, 2 পেলাম একটা, জোড়া জোড়া নিতে হবে, এবং 27 পেলাম। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 54, কিন্তু অপশনে তো 54 নেই, কিন্তু এখনো অঙ্ক কমপ্লিট হয়নি। ঠিক আছে, অঙ্কটা কমপ্লিট হবে এবার, যে এই ধরনের অঙ্ক যদি থাকে যে মধ্যমার দৈর্ঘ্য এত এত, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে লিখতে হবে জাস্ট এই ক্ষেত্রফলটা বের করার পরে জাস্ট এই সূত্রটুকু ফেলে দিতে হবে। কি সূত্র, 4/3 ইন্টু এই ক্ষেত্রফলটা লিখতে হবে, বাস 4/3। 4/3টাই হচ্ছে অঙ্ক, এই যে 4/3, এটা মনে রাখতে হবে, 4/3 ইন্টু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না, 4/3 ইন্টু এবিসি ত্রিভুজের যে মধ্যমা দিয়ে যে একটা ক্ষেত্রফল বের করলাম, সেই ক্ষেত্রফল 3 18 54, 4 18 72, অ্যান্সার কত, অ্যান্সার 72। ক্লিয়ার, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট এবং ভালো অঙ্ক। 82 83, 82 এ ও বি যথাক্রমে 30,000 টাকা 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 6 মাস পর এ আরো 40,000 টাকা দেয়, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। তাহলে এ দিচ্ছে কত, 30,000 টাকা, আর বি দিচ্ছে কত, 50,000 টাকা। শুরু করলো, কিন্তু 6 মাস পর এ 40,000 আরো দেয়, তাহলে 6 মাস পর্যন্ত তার 30,000 টাকা খাটছে, প্লাস 40,000 আরো দিল, তাহলে হয়ে গেল 70,000, এটাও 6 মাস খাটছে। ইস্টু 50,000 টাকা এর 6 মাস খাটছে, কিন্তু 6 মাস পর বি 50,000 টাকা বির 6 মাস খাটছে, কিন্তু বি 10,000 টাকা তুলে নিচ্ছে তারপরে। তাহলে বাকি তার কত থাকলো, আর বাকি থাকলো তার আর 40,000 টাকা, সেই টাকাটা 6 মাস খাটছে। এখান থেকে অনুপাত বের করতে হবে, এবং টোটাল টাকা 6,175 টাকা। ঠিক আছে, 6,175 টাকা। এখান থেকে অনুপাত বের করে গুণ করার দরকার নেই, আগে 0 0 কেটে দিয়ে সব ছোট করে দিই। 3 6 18 যোগ 6 7 42 ইস্টু 5 6 30 যোগ 4 6 24, এখান থেকে পাবো কত, 60, এখান থেকে পাবো 54, 6 10 60, 6 9 54, এর হচ্ছে 10 অনুপাত, অনুপাতের যোগফল 19 ইন্টু 6,175 টাকা, 19 দিয়ে ভাগ করে দিই, তাহলে ভালো হবে। 19 দোকানে 38, 3 19 57, 19 দোকানে 38, 5 19 95, 325, আর এখানে 10 আছে, তাহলে শূন্য বসে গেল, 3250 টাকা এ পাবে। ক্লিয়ার, 3250 টাকা এ পাবে। এবার হচ্ছে 83 নম্বর ম্যাথটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটাও বলেছে যে একটি মেল ট্রেন ও প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত, মেল ট্রেন আর হচ্ছে প্যাসেঞ্জার এর গতিবেগের অনুপাত হচ্ছে 9:5, যেখানে বলেছে প্যাসেঞ্জার ট্রেনটা 5 ঘন্টায় 75 কিলোমিটার যায়, তাহলে 75 কিলোমিটার 5 ঘন্টায় যায়, এখান থেকে আমরা স্পিড পেয়ে যাব, তাই না। 15 কেমপিএস হচ্ছে প্যাসেঞ্জার ট্রেনের স্পিড, 15 কেমপিএস, 5 ঘন্টায় 75 যায় মানে 15 কেমপিএস, তার মানই দিয়ে দিয়েছে 5 ইউনিট, অর্থাৎ তাহলে 5 ইউনিট সমান সমান 15 কেমপিএস। এই যে প্যাসেঞ্জারের স্পিড দিয়ে দিয়েছে, অনুপাতটা 5, তাহলে 1 ইউনিট সমান সমান 3, তাহলে 9 ইউনিট সমান সমান কত, 27। তাহলে মেল ট্রেনের গতিবেগ কত, 27 কেমপিএস, কিলোমিটার পার আওয়ার। সে 2 ঘন্টায় কত যাবে বলেছে, তাহলে যদি 27 হয় তাহলে 2 ঘন্টায় কত যাবে, 54 কিলোমিটার পার আওয়ার যাবে 2 ঘন্টায়। 84 86 এর আয়ের 40%, তাহলে 40% বলতে 100 এ ইকুয়াল টু বি এর আয়ের 4/3 হলে এ ও বি এর আয়ের অনুপাত শতকরা কত, এটা বলেছে। আয়ের অনুপাত শতকরা কত, শতকরা করলে একই ব্যাপার, কাটাকাটি ওটাই যাবে। এখান থেকে আমি ছোট করে দিই, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে 3a ইকুয়াল টু 10b, অর্থাৎ 10:3, এর অনুপাত এটা, এর অনুপাত এটা, তাই না। 10:3 হচ্ছে অনুপাত পেলাম। এবার হচ্ছে 85 বলেছে পরপর 12.5% ও 10% ছাড়ের পর একটি দ্রব্য 6,300 টাকায় বিক্রয় করলে ধার্য মূল্য কত টাকা হবে। ধরে নিলাম ধার্য মূল্য
এক্স টাকা, তার উপরে 12.5% ছাড়, অর্থাৎ 87.5% বিক্রয় মূল্য। এটা হচ্ছে এক্স টাকা ধার্য মূল্য ধরে নিয়েছি, 12.5% ছাড় দিলে 87.5 হয়, তাহলে 87.5 মানে দশমিকের জন্য একটা শূন্য এবং 100 নিচে পার্সেন্টেজ ইন্টু 10%, 90/100 ইকুয়াল টু 6300 টাকা বিক্রি হয়েছে। এটাই হবে অঙ্ক, এবং এক্স এর মান যেটা বেরোবে সেটাই ধার্য মূল্য। ঠিক আছে, এখান থেকে শূন্য কাটলাম, এখান থেকে 7 নং 63 কাটলাম, 5 17 85, 5 5 25, 5 14 70 কেটে দিলাম, এত 3 5 15, 5 5 25 কেটে দিলাম, 5 7 35, 5 2 10 কেটে দিলাম, এখানে হচ্ছে 7 2 14, তাই না, 2 2 4, 400 ইন্টু 20 সমান সমান কত, 8000 টাকা। কত টাকা, 8000 টাকা। ক্লিয়ার। এবার হচ্ছে 86, বলেছে একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা 12 বছর 6 মাসে দ্বিগুণ হয়, কত বছর ওই আসল 3 গুণ হবে। 12 বছর 6 মাস, 12 বছর হচ্ছে 12 12 144, 144 বছর, তাই না, 144 আর 6 মাস হয়ে গেল 150 মাস, তাকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে বছর পেয়ে যাব। ক্লিয়ার। তাহলে আমি ধরে নিচ্ছি পি টাকা 150 মাসকে 12 দিয়ে ভাগ করলাম, বছর ইন্টু আর পার্সেন্ট, কত টাকা হচ্ছে, কত গুণ হচ্ছে, 2 গুণ, প্লাস পি ইকুয়াল টু 2p, সুদ আসলে 2 গুণ, প্লাস এটুকু সুদ, এটুকু আসল, সুদ আসল, এই পি ওই পাশে গেলে শুধু একটা পি পাবো, তাই না, একটু বোঝানোর ক্ষেত্রে দেখাতে হয়, নাহলে তো আমরা সরাসরি চলে যাই, তাই না। এই পি কেটে গেল, 0 0 কেটে গেল, 3 5 15, 3 4 12, 5 2 10, অর্থাৎ আর সমান সমান 8%, আর সমান সমান 8%। আবার অঙ্কটা করতে হবে যে পি টাকা 8% কত বছরে সুদে আসলে 3p হবে, সুদ আসল 3p, এই পি ওই পাশে গেলে 2p থাকছে, তাহলে ওই পাশে 2p লেখো, 2p পিপি কেটে গেল, তাই না, এখানে 4 2 8 কেটে গেল, 4 25 100, অর্থাৎ টি সমান সমান 25 বছর, টি সমান সমান কত, 25 বছর। এই কটাই থাক, এরপরে আরো বাকি আরো অনেকগুলো অঙ্ক আছে, সেগুলো নিয়ে আসবো। তবে অঙ্কগুলো কেন নিয়ে আসি, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, যে কোনো চাকরি, রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক, যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু টাইপ, অঙ্কের ভাষা এবং অঙ্কগুলো সলিউশন অবশ্যই করা দরকার। যে এগুলো আসে না, আর ওগুলোও তো করো, ওগুলো করতে গেলেও দেখা গেল 10টা অঙ্ক করতে গিয়ে দুটো ফেসে গেলে ওই জায়গাটা, তো ওই দুটোকে তো কমসে কম সলিউশন করতে হবে। তো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, টার্গেট রাখতে হবে যে আমাকে সলিউশন করতে হবে। পরীক্ষায় আসে না বলে এগুলো ইগনোর করে যাওয়া যাবে না, ঠিক আছে। যে পরীক্ষায় কি আসবে না আসবে কেউ জানে না, অনেক সময় হয় যে কঠিন অঙ্ক হয়ে যাচ্ছে সহজ অঙ্ক ভুল করে আসা, এটারও অ্যান্সার পেয়েছি যে এত সহজ অঙ্ক ভুল হয়ে গেল, মানে ইজিটাকে খুব হ্যাঁ এরকম ইজি ভাবে নিয়ে নিয়েছে, এই পাতি অঙ্ক এরকম, তাই না, ওটাকে হেয় মনে করে ভুল করে দিয়েছে ওটাই। আর কঠিনটাকে খুব নিখুঁতভাবে ধ্যানপূর্বক মন দিয়ে পড়েছে, উত্তর সঠিক আছে, আর ওটাকে হেয় মনে করে দিয়েছে। বিশেষ করে সরলের ক্ষেত্রে একবার না হলে দ্বিতীয়বার এত সহজ অঙ্ক ছেড়ে চলে যাবো, আবার করতে গিয়ে টাইম নষ্ট হয়, ঠিক আছে, এরকম হয়। যারা পরীক্ষা দিয়েছে তারা জানে, আর যদি কেউ না দিয়ে থাকে তো সেই এক্সপিরিয়েন্স, সেই অনুভবটা সে এখনো পাবে না, দেওয়ার পরে বুঝতে পারবে। তো যাই হোক, লাইক শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।